ডিয়ার স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্স অনার্স অর্থাৎ মেজর পেপার হিসাবে ফোর্থ সেমিস্টারের ফিফথ পেপারের এই সাজেশনটি দিচ্ছি। আজ থেকে তোমরা তৈরি করতে থাকো। তো DS5-এর এই প্রথম প্রশ্ন হচ্ছে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের পার্থক্য লেখো। এগুলো কিন্তু 10 মার্কসের প্রথম প্রশ্নগুলো দিচ্ছি। নেক্সট দিচ্ছে তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট তুলনামূলক পদ্ধতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হিসেবে দিয়েছি তুলনামূলক রাজনীতির প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপরে দিয়েছি ব্রিটেনের শাসন ব্যবস্থা আইনের অনুশাসন সম্পর্কে যা জানা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আইনের অনুশাসনটাকে তোমরা খুব ভালোভাবে দেবে। নেক্সট দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা করো। নেক্সট ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেটে তুলনামূলক আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দিয়েছি উদারনৈতিক গণতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট মার্কিন ও ব্রিটেনের দলীয় ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আলোচনা করো। এরপর দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরপরে দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের ও যুক্তরাজ্যের দল ব্যবস্থার তুলনামূলক একটি প্রবন্ধ রচনা করো। নেক্সট মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে দিয়েছি যুক্তরাজ্য ও চীনের দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসি দিয়েছি পরেরটা গণপ্রজাতন্ত্রে চীনের বিচার ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো বা আলোচনা করো। যাই হোক, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দিয়েছি পশ্চিম ইউরোপে রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়াটি আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের 5 নম্বরে বেশ কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করবে। এই প্রশ্ন হিসেবে দিয়েছি ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা, তারপরে চীনের বৈশিষ্ট্য, ব্রিটিশ সংবিধানের উৎস, ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য, সুইজারল্যান্ডের গণভোট ও গণ উদ্যোগ, সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এছাড়াও বলে রাখি যে তোমরা ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপর তোমার ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। তাহলে আজকে এই প্রশ্নগুলো দিলাম তোমাদের সাজেশন হিসেবে, তোমরা আজ থেকে তৈরি করতে থাকো। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার ফোর্থ সেমিস্টারদের DS5। এই প্রশ্নগুলোকে আবারও দেখাচ্ছি, এগুলোকে তোমরা আজ থেকে তৈরি করতে থাকো।